দেশের বিভিন্ন জেলায় আজ শেষ দিনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। আমরা দেশের খুলনা থেকে আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কাছে জানতে চাইব খুলনার পরিস্থিতি। সজল, খুলনায় আজকে হেভিওয়েট কোন কোন প্রার্থী, তাদের কি তালিকা পাওয়া গেল? আপনার কাছে কি তথ্য রয়েছে? শরীফ, খুলনায় যে নির্বাচনী হাওয়া সেটি কিন্তু বইতে শুরু করেছে। রাজপথ থেকে অলিগলি সবখানেই কিন্তু এখন রাজনীতির যে স্পন্দন সেটি কিন্তু পাওয়া যাচ্ছে এবং আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি সম্পন্ন হচ্ছে খুলনার ৬টি আসনে। আজকে খুলনা ২ আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি ছিল ৪ জন প্রার্থী, সে ৪ জনই মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্য দিয়ে খুলনার যে ৬টি আসন, ৬টি আসনের মোট ৪৬ জন প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সেই ৪৬ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমরা দেখতে পেরেছি ৩৫ জনের যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং ১১ জন প্রার্থীর যে মনোনয়নপত্র সেটিকে বাতিল করা হয়েছে এবং এই ১১ জনের মধ্যে আমরা দেখতে পেরেছি ৩ জন আছে রাজনৈতিক দলের, এই ৩ জনের মধ্যে জাতীয় পার্টির ২ জন এবং ইসলামী আন্দোলনের ১ জন প্রার্থী রয়েছেন এবং বাকি যে ৮ জন রয়েছে এই ৮ জনই স্বতন্ত্র প্রার্থী। এবং রিটার্নিং কর্মকর্তারা যেটি বলছেন কর্মকর্তা, যে এই ৮ জনের মধ্যে বেশিরভাগই কিন্তু যে নির্বাচনী এলাকায় ১% যে ভোটারদের যে স্বাক্ষর প্রয়োজন সেই স্বাক্ষর জালিয়াতির অভিযোগেই তাদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং বাকি যে ৩ জন রয়েছে তাদের মধ্যে তারা যেটি বলছে যে এই যে আয়কর রিটার্নের কাগজ এবং শিক্ষাগত যোগ্যতা সহ নানা ত্রুটির কারণে কিন্তু তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু আগামীকাল থেকেই কিন্তু তারা এই যে আপিলের সুযোগ পাচ্ছেন। তো শরীফ, সব মিলে যে বলবো যে খুলনার যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি সম্পন্ন হচ্ছে এবং সুষ্ঠুভাবেই হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে।